আমহা স্ট্রিটে প্রিন্টিং প্রেসে আগুন। সকালে কালো ধোঁয়া দেখতে পান স্থানীয়রা। হিঞ্জি এলাকায় আগুন আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে দমকলের 4টি ইঞ্জিন। আমহা স্ট্রিটে 106/3 দোতলা প্রেস বিল্ডিংয়ে আগুন লেগে যায়। সামনে রয়েছে সারিবদ্ধ দোকান। প্রিন্টিং প্রেসের আগুন সেই সামনের দোকানেও কিন্তু ছড়িয়ে পড়ে। আশেপাশের দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে এই অগ্নিকাণ্ডে। ভেতরে দাহ্য মজুদ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। সকাল থেকে উঠে দেখছি ধোঁয়া ধোঁয়া, ভেবেছি রুটির দোকানে ধোঁয়া। এবারে কিছুক্ষণ বাদে আমি বাইরে গিয়ে দেখি পুরো ধোঁয়া, ভারী ঘরের ভিতরে ধোঁয়ায় শ্বাস নেওয়া যাচ্ছে না। নিজেরাই বেরিয়ে আসলেন না? তারপরে না, সবাই মানা করছে নিচে আসবে না, কিন্তু আমরা থাকতে পারলাম না বলে তখন বেরিয়ে আসলাম। আগুনের পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে। কটা ইঞ্জিন কাজ করলো? 5টা ইঞ্জিন। আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে, মানুষ পুরোপুরি নিরাপদ। আমহা স্ট্রিটে যেখানে প্রিন্টিং প্রেসে আগুন লেগে যায়, আশপাশে যে দোকানগুলি রয়েছে সেই আগুনেও দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। সেই দোকানগুলিতে ভেতরে দাহ্য পদার্থ মজুদ থাকায় আগুন ছড়িয়ে পড়ে দ্রুত। ঘটনাস্থলে দমকলের 4টি ইঞ্জিন। আর ঘিঞ্জি এলাকায় আগুন লাগায় আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। আর এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতো। এটা করার জন্য চেষ্টা হয়েছিল, আমার কাছে গেছিল, তো আমি বললাম হ্যাঁ আমার কোনো আপত্তি নেই, আপনারা সবাইকে জায়গা দেবেন, যারা সুস্থভাবে বসবাস করবে তবেই আমি রাজি হব, নাহলে আমি দেবো না। সেক্ষেত্রে কি রাজি হয়নি প্রমোটার? আমার কাছে আসেনি, আর আসেনি। জলকলের জন্য এসেছিল, আমি ওইভাবে জলকল দিতে পারি না, আইনতভাবে করো, আমি আছি। এই অগ্নিকাণ্ডের ঘটনার জেরে কি আপনি মনে করছেন সেটাই? আমার মনে হচ্ছে তাই। এখানে বড় রাউব বল আছে, আজকে এত আলো কোথা থেকে টানলো? আপনি আমাকে কৈফিয়ত দিন। আপনার কাছ থেকে আমি যে স্টলগুলো কার অনুমতিতে করেছে? আপনি তো কাউন্সিলর, আপনার অনুমতি না হয়নি? না, হাম খাবো, হাম চলে যাবে নিচে। কার বিরুদ্ধে অভিযোগ? এই অভিযোগ আপনি কার বিরুদ্ধে? যে আছে দমন ঘোষ। উনি কি বললেন? আমি রাজনীতির রঙের কথা বলবো না। আমরা সকাল থেকে উদ্ধার কার্য করছি, পাড়ার ছেলে হিসেবে আমরা সেটাই করব। হ্যাঁ, আমাদের পাড়া সকলের দায়িত্ব তো আমাদের, কে নেবে? আমাদের নিতে হবে তো আমাদের পাড়ার লোকের দায়িত্ব। এবং রাজনীতির রং এখানে আনবো না। এখানে সম্পূর্ণভাবে পাড়ার ছেলে হিসেবে আমরা সকলে মিলে সকাল থেকে উদ্ধার কার্য নেমেছি। উনি কি বললেন? উনি রাজনীতি করতে চান। আগুন নিয়ে যারা রাজনীতি করেন তাদের ধিক্কার জানানো ছাড়া কোনো উপায় আছে বলে তো একটা সুস্থ রুচিসম্পন্ন বাঙালি যুবক হিসেবে এর বাইরে আমার কিছু মাথায় আসে না। উনি বলছেন যে পরিকল্পনা মারফত এটা করা হয়েছে। প্রমোটার গেছিল, তিনি বলেছিলেন যে বিকল্প বাসস্থান দিতে হবে, তিনি যাননি এবং তিনি কার্যত নাই করে দিয়েছেন এবং আপনারই তত্ত্বাবধানে গোটা ঘটনাটি ঘটানো। এই অলীক কল্পনা, এই আজব কাহিনীর আমি কি উত্তর দেবো বলুন? ওনাদের কর্পোরেশন, উনি আমার দিকে ঠেলছেন। দায়ভার কার নেওয়া উচিত? পৌরপিতা বা পৌরমাতা। উনি দায় আমার দিকে ঠেলেছেন, নিজের দায় উনি আমাকে পৌরপিতা বানিয়ে দিয়েছেন, আমি কি করব?